দেখো আমরা সেট নিয়ে আলোচনা করছি, তোমাদের গণিত অনুশীলনী 7 এই অঙ্কগুলো আমরা করব। দেখো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন পদ্ধতিটা কি এটা আমি বলছি। এখানে যে সেটগুলো দেখতে পাচ্ছ তিনটা সেট ক খ গ তিনটা সেট আছে এবং এই সেটগুলো আছে তালিকা পদ্ধতিতে। লক্ষ্য করো এখানে এই সেটের তালিকাটা দেখো, এখানে সংখ্যা কয়েকটা আছে 3 4 5 6 7 8, এগুলো হলো এই সেটের উপাদান। তো সেট গঠন পদ্ধতিটা হলো এক সেটকে যখন আমরা চলকের মাধ্যমে প্রকাশ করি, পুরো সেটকে একটা চলকের মাধ্যমে বা একটা অক্ষরের মাধ্যমে বা একটা বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়, ওই জিনিসটাকেই বলা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। তো সিস্টেমটা কি, তোমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, এখানে দেখতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো তোমাকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে যে এই সংখ্যাগুলো আসলে কি। লক্ষ্য করো 3 4 5 6 7 8, এই সংখ্যাগুলো কিন্তু আসলে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। আমরা জানি যে 3 4 5 6 7 8 এগুলো হলো পূর্ণ সংখ্যা এবং সিরিয়ালি আছে সংখ্যাগুলো। লক্ষ্য করো সিরিয়ালি আছে কত থেকে কত পর্যন্ত, 3 থেকে 8 পর্যন্ত। তো এখন এই সংখ্যাগুলোকে আমি একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করব, যেই বাক্যের মধ্যে এই সব সংখ্যাগুলো থাকবে, বা একটা চলকের মাধ্যমে প্রকাশ করব যেই চলকটা এই সবগুলো সংখ্যাকে বোঝাবে বা এই সবগুলো সংখ্যাকে সে মিন করবে। সেটা কিভাবে, আমি লিখব নির্ণেয় সেট। নির্ণেয় সেট। আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা এবং 3 থেকে 8 পর্যন্ত, মানে এই সংখ্যাগুলো কিন্তু 2 এর চেয়ে বড় 9 এর চেয়ে ছোট, মানে 2 অপেক্ষা বড় 9 অপেক্ষা ছোট। এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সব পূর্ণ সংখ্যা এবং সংখ্যাগুলোর একটা ক্রাইটেরিয়া হলো এরা 2 এর চেয়ে বড় 9 এর চেয়ে ছোট। তো আমি কিভাবে লিখবো জিনিসটা দেখো, আমি লিখবো এক্স। এক্স একটা চলক, এই চলকের মাধ্যমে কিন্তু আমি সংখ্যাগুলোকে প্রকাশ করছি। তারপরে লিখবো সাজ দ্যাট, মানে যেন, এর মানে এক্স এর ব্যাখ্যাটা আমি পরে দেবো। এই যেন সাজদের যে চিহ্নটা আছে তারপরে আমি এক্স এর ব্যাখ্যা দিব। তো যেন এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং সব স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে নাই। স্বাভাবিক সংখ্যা তো 8 9 10 11 12 13, এগুলো সব স্বাভাবিক সংখ্যা এবং অসীম পর্যন্ত আছে। তো আমার এখানে কত থেকে কত পর্যন্ত আছে, এখানে 3 থেকে 8 পর্যন্ত আছে। তার মানে এই সংখ্যাগুলো হলো 2 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট। তাহলে এখানে আমি লিখবো এবং এক্স এর মানটা লক্ষ্য করো, এক্স 2 এর চেয়ে বড় মানে গ্রেটার দেন 2, মানে উল্টা দিক থেকে লিখলাম 2 লেস দেন এক্স, এর মানেই হলো এক্স গ্রেটার দেন 2, এক্স এর মান 2 এর চেয়ে বড় এবং এক্স লেস দেন 8, 8 এর চেয়ে ছোট। তাহলে এই জায়গায় আমি কিন্তু ওই জিনিসটা বলছি যে এখানে যে 3 থেকে 8 পর্যন্ত আছে এর মানে হলো এই সংখ্যাগুলো 2 এর চেয়ে বড়, এই যে 2 এর চেয়ে বড় কিন্তু 8 এর চেয়ে ছোট। তাহলে এই সেটটা আমাদের সেট গঠন পদ্ধতিতে এই জিনিসটা হয়ে গেল। এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, চলকের মাধ্যমে প্রকাশ করলাম, তারপরে এখানে বললাম যে এটা স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং কী ধরনের স্বাভাবিক সংখ্যা সেখানে এখানে বলে দিছি যে এক্স এর মানটা 2 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট। তারপর এইটাতে আসো খ নম্বরটা, এখানেও আমি লিখি নির্ণেয় সেট। নির্ণেয় সেট আমাকে লিখতে হবে এক্স, তারপরে সাজ দ্যাট, এইটুকু লিখতেই হবে। এক্স প্রথমে চলকের মাধ্যমে প্রকাশ করব এক্সের মাধ্যমে এবং এখানে আমি এই সংখ্যাগুলোর ব্যাখ্যা দিব যে এই সংখ্যাগুলো আসলে কি। লক্ষ্য করো 4 8 12 16 20 24, দেখো সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা গভীর মিল আছে। এই মিলটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে এবং এগুলো এই সংখ্যাগুলোই যে তোমার পরীক্ষায় আসবে তা তো না, সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। তো তোমাকে এই সংখ্যাগুলো দেখে একটা ধারণা আসতে হবে, একটা সিদ্ধান্তে আসতে হবে আসলে এগুলো আসলে কোন সংখ্যা বা এগুলো কোন ধরনের সংখ্যা। দেখো এই সংখ্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি 4 এর গুণিতক, এগুলো হলো 4 এর গুণিতক। আশা করি বুঝতে পারছো 4 এর গুণিতক হলো 4 8 12 16 20 24, এগুলো কি 4 এর গুণিতক। গুণিতক সম্পর্কে তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এগুলো হলো 4 এর গুণিতক, কিন্তু এখানে কি 4 এর সব গুণিতক আছে না। 4 এর গুণিতক কিন্তু 4 থেকে শুরু, শেষ কিন্তু কোথায় এটা কিন্তু নির্দিষ্ট না, শেষ হলো অসীম পর্যন্ত। যদি বলা হয় যে 4 এর কতগুলো গুণিতক আছে, অসীম সংখ্যক গুণিতক আছে। কারণ 4 এর এই যে 24, 24 পরে 28, তারপরে হলো 32 36, তারপরে হলো 40 44 48, চলতেই থাকবে, শেষ নাই। তো এখানে যে 4 এর গুণিতকগুলো আছে কত পর্যন্ত আছে, 4 থেকে শুরু এবং 24-এ গিয়ে শেষ। 24-এ গিয়ে শেষ মানে আমি বলতে পারবো যে এর পরের যে গুণিতকটা সেটা কিন্তু 28। তো আমি বলতে পারি যে এখানে যে গুণিতকগুলো আছে সেগুলো এখানে কিন্তু 28 নাই, 28 এর চেয়ে ছোট আছে। তাহলে ওই কথাটাই আমি লিখবো এক্স 4 এর গুণিতক। 4 এর গুণিতক এটা আমি লিখলাম, প্রথমে লিখলাম এক্স সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক, এই কথাটা লিখলাম। লেখার পরে আমি বলবো যে এখানে কত পর্যন্ত আছে, 24 পর্যন্ত আছে। তার মানে এর পরের গুণিতক কিন্তু 28। তাহলে আমি লিখবো এক্স লেস দ্যান 28, এক্স লেস দ্যান 28, ব্যাস হয়ে গেল। এটা হলো সেট গঠন পদ্ধতি। এখানে কিন্তু দেখো এই কথাটার মধ্যে কিন্তু এই সব সংখ্যাগুলো আছে। এক্স 4 এর গুণিতক, তো 4 এর গুণিতক আমরা জানি 4 8 12 16 20 24 28 32 এগুলা,
কিন্তু এখানে বলে দিয়েছে যে 28-এর চেয়ে ছোটো। 28-এর ছোটো মানে কি 28 না, কিন্তু 24 পর্যন্ত। এইখানে একটা কথা বলে রাখি, এখানে যদি x <25 লিখতাম তাও হইতো, মানে 24-এর চেয়ে ছোটো, 25-এর চেয়ে ছোটো, 25-এর চেয়ে ছোটো 24, কিন্তু এখানে <28 এটা লেখা বেশি যুক্তিযুক্ত, কারণ যেহেতু বলা আছে 4-এর গুণিতক, 25 যেহেতু 4-এর গুণিতক না, 28 হলো 4-এর গুণিতক, এই জন্য আমরা এইভাবে লেখাটা বেশি ভালো হবে, x <28। আচ্ছা, তারপরে দেখো গ নম্বর 7, 11, 13, 17। তাহলে আমার নির্ণয় সেট কী হবে? আমি ওই কথাটা লিখতেছি না, সেটটা আমি ডাইরেক্ট লিখবো। আমি প্রথমে এক্স লিখবো, এটার কোনো বিকল্প নাই, এক্স লিখতেই হবে, তারপরে সার্জেট লিখতে হবে। দেখো এই সংখ্যাগুলো তোমাকে একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে এবং বুঝতে হবে যে এই সংখ্যাগুলো আসলে কোন সংখ্যা। 7, 11, 13, 17 এই সংখ্যাগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। এগুলি সংখ্যাগুলো অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এই কথাটাই আমি লিখব যে সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। তো এই পর্যন্ত লিখলে আসলে কি বোঝাচ্ছে? এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এই পর্যন্তই যদি আমি লিখি তাহলে কিন্তু সকল মৌলিক সংখ্যাকে বোঝাবে, মানে 3, 5, তারপরে তার এর চেয়ে বাইরে যে মৌলিক সংখ্যাগুলো আছে 19, 29, 31 ওগুলোকেও বোঝাবে। তাহলে এখানে কিন্তু আমাদের অতগুলো মৌলিক সংখ্যা এখানে নাই, এখানে আছে 7 থেকে 17 পর্যন্ত, এর বাইরে কিন্তু নাই। তাহলে এর সামনের মৌলিক সংখ্যাটা হলো 5, এর পরের মৌলিক সংখ্যাটা হলো 19। তার মানে এইখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখছি, এই এখানে যে মৌলিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো 5-এর চেয়ে বড়, 19-এর চেয়ে ছোট। তার মানে x > 5, মানে 5-এর চেয়ে বড়, এবং 19-এর চেয়ে ছোট, x < 19। এইটা হয়ে গেল সেট গঠন পদ্ধতি। দেখো এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি যে 5-এর চেয়ে বড়, 19-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তো এই সংখ্যাগুলো কি 5-এর চেয়ে বড় এবং 19-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তার মানে এই জিনিসটাই, এইটা মানে যা, এটা মানেও কিন্তু তা একই জিনিস। এই জিনিসটা যে সংখ্যাগুলো যে যা মিন করে, এটা দিয়েও আসলে একই মিন করা হয়। এটা হলো তালিকা পদ্ধতি আর এটা হলো সেট গঠন পদ্ধতি। থ্যাংক ইউ।